তাহলে কি রাজনীতিতে নামতে চলেছেন অরিজিৎ সিং? প্লেব্যাক সিঙ্গিং থেকে সরে আসার ঘোষণা নিজেই সোশ্যাল মিডিয়ায় দেওয়ার পর থেকেই দেশ জুড়ে শুরু হয়েছে তীব্র জল্পনা। বিশেষ করে মুর্শিদাবাদ ও জিয়াগঞ্জে এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে, তাহলে কি রাজনীতির পথে পা বাড়াচ্ছেন অরিজিৎ? বিশ্বখ্যাত এই শিল্পীর ঘোষণার পরপরই বিভিন্ন মহলে রাজনৈতিক প্রেক্ষাপটে আলোচনা শুরু হয়। কেউ কেউ মনে করছেন দীর্ঘদিনের জনপ্রিয়তা, সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ এবং সমাজের প্রতি দায়বদ্ধতা তাকে রাজনীতির জন্য উপযুক্ত মুখ করে তুলতে পারে। এই জল্পনা শুধু সামাজিক মাধ্যম নয়, চায়ের দোকান থেকে শুরু করে সাংস্কৃতিক মহল সবখানেই ছড়িয়ে পড়েছে। তবে এই সমস্ত আলোচনার মাঝেও একটি বিষয় স্পষ্ট, অরিজিৎ সিং এর পক্ষ থেকে রাজনীতি নিয়ে কোনো মন্তব্য বা ইঙ্গিত এখনো পর্যন্ত প্রকাশ পায়নি। তিনি নিজেও তার প্লেব্যাক সিঙ্গিং ছেড়ে দেওয়ার সিদ্ধান্তকে কোথাও রাজনৈতিক রং দেননি। এ প্রসঙ্গে জিয়াগঞ্জের একাধিক বাসিন্দা ও অনুরাগীর সঙ্গে কথা বললে উঠে আসে ভিন্ন ছবি। অধিকাংশ মানুষই মনে করেন অরিজিৎ সিং রাজনীতির মানুষ নন। তাদের বক্তব্য, তিনি সবসময়ই প্রচার বিমুখ, মানুষের পাশে থাকেন ঠিকই, কিন্তু তা কোনো রাজনৈতিক পরিচয়ের জন্য নয়। অনেকেরই স্পষ্ট ধারণা তিনি রাজনীতিতে নামবেন না। কি বলছেন অরিজিৎ সিং এর প্রতিবেশীরা, শোনাবো এক এক করে। অরিজিৎ সিং এর এক প্রতিবেশী কি বলছেন শুনুন। ঘটনা হচ্ছে যে অরিজিৎ সিং এর জন্ম আমাদের পাড়াতে। মানে জন্ম থেকে দেখছি অরিজিৎ সিংকে। অরিজিৎ সিং এর বাবা হলো আমার বন্ধু। আচ্ছা, ঘটনাটা হচ্ছে যে অরিজিৎ সিং কিন্তু সেরকম প্রকৃতির না, যে যখন একটা গায়ক একটা ভালো টপ জায়গাতে চলে যাবে সেখান থেকে হঠাৎ সে একটা সন্ন্যাস ধর্ম গ্রহণ করে নেবে। এটা কিন্তু আমার মনে হয় একটা অন্য কোনো কারণ আছে, অন্য কিছু ব্যাপার আছে। ও এর চাইতে আমার মনে হয় আরো বড় কিছু করতে চাইছে, আর একটু বেটার কিছু করতে চাইছে, যেটা তো আমাদের মানে গোটা ভারতবর্ষ বলুন, গোটা মুর্শিদাবাদ বলুন, আরো উজ্জ্বল হবে নাম। আর রাজনীতির কথাটা আমরা বিশ্বাস করি না, কেননা ছোট থেকে দেখছি ওকে, ও রাজনীতিতে যাবে না, কোনো রাজনীতি করবে না। মেন হলো ও এমন কিছু একটা করছে যেটাতে ধরুন ওর আরো হবে, প্রতিভা হবে, প্রতিভাবান হবে। আর এমন তো বিশ্ব প্রতিভা হয়েই আছে, আরো হবে। এটাই হলো মানে ঘটনা। আর পার্টি পার্টি সব ফালতু, আমরা মানি না ওসব। আমরা যতটুকু চিনি অরিজিৎকে, আমরা না দুঃখ আমরা পেয়েছি, পাবো না? আমাদের প্রিয় গায়ক, গোটা মানে পৃথিবীর শ্রেষ্ঠ, সে যদি এরকম করে তাহলে আমাদের তো ব্যথা লাগছেই। আমাদের তো তার গান শুনতে পারবো, আমাদের তো ব্যথা হবেই। ছাড়াটা বড় কথা না, কিন্তু ঘটনা হচ্ছে এটা ভুয়ো খবর, এটা আমরা মানতে পারি না, বা এরকম কোনো ডিসিশন নেবে বলে আমাদের মনে হয় না। কারণ ও প্লেব্যাক সিঙ্গার যে তার ডিসিশনটা নিয়েছে, ও নিশ্চয়ই কোনো দূরত্ব নিয়ে কিছু ভাবছে, বড় সড়ো কিছু নিয়ে ভাবছে, তার জন্য এটা থেকে হয়তো বেরিয়ে আসতে চাইছে, আরো ভালো কিছু করে দেখাবে। কারণ বিশ্ব জুড়েও অরিজিৎ সিং এখন টপ সিঙ্গার, নাম্বার ওয়ান সিঙ্গার বলতে অরিজিৎ সিং, এটা মানতেই হবে। গোটা বিশ্ব ওকে ভালোবাসে বা পছন্দ করে। তো এটাই হচ্ছে ব্যাপার, কিন্তু রাজনীতিতে আসার কোনো রকম ওটা ভুয়ো খবর পুরোটাই। মানুষ ওই রকম ভাবে ওকে দেখতে চায়নি বা চায়ও না। ও যে জায়গায় ছিল সেটাতে মানুষ ওকে খুব ভালোবাসে। এমনি পাড়ার ছেলে আমাদের খুব ভালোবাসে, বা ভালো ব্যবহার, ভালো, কোনো ওর মধ্যে একটু অহংকার বোধ নেই, সাধারণ মানুষের মতোই চলাফেরা করে, এটাই আর কি। আর এলাকার জন্য যে বেশ কিছু কাজ উনি না জানিয়ে করেন, এইগুলো যদি হ্যাঁ, খুব ভালো, খুব ভালো, ভালো, এইসব দিক দিয়ে খুবই ভালো। এগুলো ও কোনো সময়তে চায় না যে আমার নাম আসুক সামনে বা কিছু, কিন্তু পেছন থেকে আমরা জানতে পারি যে উনি সব করেছেন আর কি, সবই ওনার প্রতিদান, অনেক কিছুই করে। হ্যাঁ, আমাদের শহরবাসীর জন্য প্রচুর কিছু করেছে, আগামী দিনেও করতে চলেছে। হ্যাঁ, সব ফ্রিতে ওর আপনার কোচিং সেন্টার আছে অনেকগুলো, সব ফ্রি কস্ট, মানে খুব সামান্য নিয়ে করে, এবং দুস্থ পরিবারের পাশে দাঁড়াই, বড় বড় সমস্যা যেমন ক্যান্সার, কিডনি, এগুলোতে পাশে দাঁড়াই, প্রচুর প্রতিদান ওর, সাহায্যের হাত সবসময় বাড়িয়ে দেয়। কিন্তু ও হয়তো নিজের নাম ইসের জন্য কোনোদিন সামনে আসে না, কিন্তু ওর হাত বাড়ানো থাকে সবসময়ের জন্য। তবে এটাও অস্বীকার করা যাচ্ছে না, অরিজিতের এই সিদ্ধান্ত জনমানসে আবেগ ও কৌতূহলের ঢেউ তুলেছে। প্লেব্যাক সিঙ্গিং ছেড়ে দেওয়ার খবরে যেমন অসংখ্য মানুষ কেঁদেছেন, তেমনি অনেকেই আশাবাদী এই সিদ্ধান্তের আড়ালে হয়তো রয়েছে আরও বড় কোনো পরিকল্পনা, যা ভবিষ্যতে নতুন রূপে অরিজিৎ সিংকে বিশ্বের দরবারে হাজির করবে। সব মিলিয়ে রাজনীতি নিয়ে জল্পনা যতই তীব্র হোক না কেন, বর্তমান পরিস্থিতিতে তা এখনও জল্পনাতেই সীমাবদ্ধ। অরিজিৎ সিং নিজে কি ভাবছেন, তার ভবিষ্যৎ পথ কোন দিকে, সেই উত্তর আপাতত সময়ের হাতেই রয়েছে। আমাদের প্রতিনিধি সব্যসাচী ব্যানার্জি আরও এক প্রতিবেশীর সঙ্গে কথা বলেছেন, কথা বলে তারা কি বলছেন
আরও একবার আপনাদের প্রতিবেশীদের বক্তব্যটা শোনাই। ঘটনা হচ্ছে যে অরিজিৎ সিং এর জন্ম আমাদের পাড়াতে। মানে জন্ম থেকে দেখছি অরিজিৎ সিংকে। অরিজিৎ সিং এর বাবা হলো আমার বন্ধু। আচ্ছা, ঘটনাটা হচ্ছে যে অরিজিৎ সিং কিন্তু সেরকম প্রকৃতির না, যে যখন একটা গায়ক একটা ভালো টপ জায়গাতে চলে যাবে, সেখান থেকে হঠাৎ সে একটা সন্ন্যাস ধর্ম গ্রহণ করে নেবে। এটা কিন্তু আমার মনে হয় একটা অন্য কোনো কারণ আছে এর। আমার সহকর্মী এ বিষয়ে তার প্রতিবেদনে কি জানাচ্ছেন শুনুন। প্লেব্যাক সিঙ্গিং থেকেই সরে আসছেন অরিজিৎ সিং, সেই কথাই তিনি সোশ্যাল মিডিয়াতেই জানানোর পরেই কিন্তু একটি তার যে ভক্তরা আছে তাদের মধ্যে কিন্তু একটি আবেগ যে তিনি গান থেকে সরে যাচ্ছেন, একাধিক জল্পনা কল্পনা চলছেই। আমরা এই মুহূর্তে জিয়াগঞ্জ শহরেই দাঁড়িয়ে আছি। জিয়াগঞ্জ শহরের স্থানীয় বাসিন্দারা কি বলছেন সেই বিষয়ে কিন্তু আমরা কথা বলে নেব স্থানীয় বাসিন্দাদের সাথে, যে তাদের মতামত কি, তারা কিভাবে দেখতে চেয়েছেন অরিজিৎ সিংকে, এখনো অবধি কি চাইছেন তারা, সেই বিষয়েও কথা বলবো তাদের সাথে। দাদা, অরিজিৎ সিং প্লেব্যাক সিঙ্গিং থেকে সরে আসছেন, এই কথা তিনি সোশ্যাল মিডিয়াতেও জানিয়েছেন। এটা নিয়ে কিন্তু একটা চরম জলঘোলা চলছে, কি বলবেন এই প্রসঙ্গে? দেখুন, যে ডিসিশনটা নিয়েছে অরিজিৎ সিং, আমরা জিয়াগঞ্জবাসী হিসাবে বিশাল গর্ববোধ করি। এবং কি যে ডিসিশনটা ও নিয়েছে, তাতে আমরা জানি যে আগামী দিনে ভালো কিছু করতে চলেছে। নিশ্চয়ই সেই জন্য সেই ডিসিশনটা নিয়েছে। আমরা জিয়াগঞ্জের বাসী হিসাবে বিশাল একটা গর্ববোধ করি যে একটা ভারতবর্ষ জুড়ে ইন্টারন্যাশনাল ফিগারে অরিজিৎ সিং আজকে এই দিনে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে। এবং অরিজিৎ সিংয়ের যে এরকম পরিকল্পনা, সে নিশ্চয়ই কিছু ভালো বুঝেছে, তার জন্য এই বড় একটা ডিসিশন নিয়েছে। আরেকটা জিনিস যেটা, যে রাজনৈতিক জল্পনা কল্পনা চলছে তাকে নিয়ে, যে বিজেপির পক্ষ থেকেও তাকে একটা অফার করা হয়েছিল, এবং রাজনীতিতে কি আসতে পারে না, রাজনীতিতে এলে কতটা ফল লাভ করবেন জিয়াগঞ্জবাসী, তার পাশে কিভাবে থাকবে? আমরা আশা করি যে এরকম কোনো ডিসিশন অরিজিৎ সিং নিবে না, সেরকম মানুষের মানসিকতাও তার নেই। আমরা মোটামুটি যতটুকু মিশেছি বা যতটুকু আমরা জানি জিয়াগঞ্জবাসী হিসাবে, এরকম কোনো পদক্ষেপ নেওয়ার কোনো আশা ভরসা নেই, রাজনীতিতে কোনো রকম নেই। এটা একটা মানুষের মনে বাজে একটা জিনিস ধারণা সৃষ্টি হয়েছে, সেটা কোনোভাবেই এরা নিবে না, আমি এটা বলতে পারি আপনাকে। আর এমনিতে ওনার জনপ্রিয়তা শুধু তো এলাকায় নয়, এই মুর্শিদাবাদের মধ্যে তার জনপ্রিয়তাটা কেমন কি আছে? দেখুন, এটা আমি যতটুকুটাই বলবো আমার এটা কম বলা হবে। যা জনপ্রিয়তা আছে, আপনি খালি মুর্শিদাবাদ কেন, গোটা ইন্ডিয়া জুড়ে এবং কি ইন্টারন্যাশনাল ফিগারে বিশাল বড় একটা ফিগারে দাঁড়িয়ে আছে। তার তো জনপ্রিয়তা বিশাল বড়, এটা ধরাছোঁয়ার বাইরে। আর যে জল্পনাটা চলছে যে তিনি রাজনীতিতে আসতে পারেন, তার জন্য ইয়ে হচ্ছে, এটা পুরোপুরি আপনাদের মতে কি? আমাদের মতে এটা একটা হাওয়া উঠেছে, কিন্তু এরকম কোনো ডিসিশন আমার মনে হয় না নিবে বা নেওয়ার জায়গায় নেই, আমি যেটুকুটা জানি। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।